একসময় সিদ্দিকের ঘরণী ছিলেন, দেশে ফিরে শুরু করেছিলেন মডেলিং, কিন্তু বাধা এসেছিল ঘর থেকেই। অবশেষে বিচ্ছেদ, আর এবার আবারও বিয়ে করতে চলেছেন মডেল মারিয়া মিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। পুরনো সম্পর্ক, নতুন প্রেম এবং সিদ্দিককে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য সব জানাচ্ছি আজকের ভিডিওতে। বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম, যিনি ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমানকে বিয়ে করে স্থায়ী হয়েছিলেন ঢাকায়। মিডিয়াতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল তার, শুরু করেছিলেন মডেলিং, কিন্তু তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান তার স্বামী সিদ্দিক। সিদ্দিক চেয়েছিলেন স্ত্রী থাকুক সংসারে মনোযোগী, মিডিয়ার চাকচিক্য নয়, সংসারই হোক আসল জীবন। কিন্তু বাস্তবতা হলো এই মতবিরোধী নিয়ে আসে সম্পর্কের রীতি। 2019 সালে ডিভোর্স হয় এই দম্পতির। তখন অনেক জল ঘোলা হলেও এরপর দুজনেই চলে যান আলাদা পথে। পেরিয়ে গেছে 6 বছর, আর এই 6 বছর পর আবারও প্রেমে পড়েছেন মারিয়া মিম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও, যেখানে এক অজানা যুবকের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন মিম। তবে মজার বিষয় হলো, যুবকের মুখ আড়াল হলেও ক্যাপশনে লেখা আমার ভালোবাসা। এই ভালোবাসার পরিচয় কি? সাক্ষাৎকারে মিম জানালেন, আমি প্রেম করেছি, তবে সে মিডিয়ার কেউ না, মিডিয়ার বাইরের মানুষ। সামনে আমরা বিয়ে করব। এখানেই থেমে থাকেননি মিম। সিদ্দিক প্রসঙ্গে সরাসরি বলেন, সিদ্দিক তো আমার প্রাক্তন, ডিভোর্স হয়ে গেলে দেখা করাটাও পাপ। তিনি এখন একজন পরপুরুষ, প্লিজ সিদ্দিককে আর আমার জামাই বানাবেন না। এদিকে সম্প্রতি মারধরের শিকার হন অভিনেতা সিদ্দিক। বর্তমানে তিনি রয়েছেন কারাগারে। এ খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মিমকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দেন। একজন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, সিদ্দিক জেলে, তুমি কি খুশি? তাতে মিমের জবাব ছিল একেবারে স্পষ্ট, ডিভোর্সের 5-6 বছর পরে কেউ জামাই থাকে না। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এক সময়ের সম্পর্ক আজ শুধুই অতীত। নতুন জীবনের গল্প লিখেছেন মিম, আর পুরনো অধ্যায় হয়তো চিরতরে বন্ধ। তবে সোশ্যাল মিডিয়া বলছে এই গল্প এখানেই শেষ নয়। তো প্রিয় দর্শক, আপনার মতামত কি? মিমের নতুন জীবন আর সিদ্দিকের বর্তমান পরিস্থিতি, কে ঠিক আর কে ভুল, নিচে কমেন্টে জানিয়ে দিন। আর এভাবেই বিনোদনের খবরগুলো পেতে সিনে নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্প নিয়ে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।